শীতকালের দিনে এই রকম আলু দিয়ে ঝাল ঝাল চিকেন কষা যদি খুব অল্প সময়ে এবং ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে তো রুটি বা লুচির সাথে লাঞ্চ ও ডিনারটা জমে তো ক্ষীর হয়ে যাবে, তার সাথে সাথে প্লেটও খালি হয়ে যাবে। এরকমই আরও অনেক মজাদার রেসিপি আমার এই চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে এই চ্যানেলটি খুলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আমি অমরজিৎ, কুকিং লাভার অমরজিৎ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আমি এবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রাম কারি কাট পিস চিকেন, যেটি ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। এবারে চিকেনটি ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, যেখানে প্রথমেই দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবং পরিমাণ মতো লবণ। লবণ এখানে স্বাদ আনার সাথে সাথেও চিকেনটি টেন্ডার করার কাজ করে। চিকেনটা ম্যারিনেট করার সময় দেখবেন অনেকের একটি রস স্মেল আসে চিকেনের, যেটি অনেকের পছন্দ নাও হতে পারে। তাই এই সময়ে আমি কিছুটা লেবুর রস অ্যাড করলাম, যাতে সেই স্মেলটা না আসে। আপনারা লেবুর রসের জায়গায় ভিনিগারও ইউজ করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো কাসুরি মেথি পাতা, আর দিচ্ছি ধনে পাতার ডাঁট বা যেটাকে আমরা স্টেম বলি। তো এটি ম্যারিনেশনের সময় দিলে খুব ফ্রেশ একটা ফ্র্যাগনেন্স আনে। আর আমি এখানে দিয়ে দিলাম সর্বশেষে 15 ml মতো সর্ষের তেল। আপনারা চাইলে এখানে দইও অ্যাড করতে পারেন, পছন্দটা আপনাদের ওপর ডিপেন্ড করবে। তো ভালো করে এবার চিকেনগুলি এই মশলাগুলির সাথে মাখিয়ে নিয়ে কমপক্ষে 30 থেকে 40 মিনিট ম্যারিনেশন করে রেখে দিতে হবে। এবারে আমি নিয়ে নিচ্ছি একটি ননস্টিকের কড়াই, আর সেখানে কিছু পরিমাণ মতো সর্ষের তেল, যেটাকে গরম করে তাতে প্রথমেই ফোড়নের জন্য কিছু গোটা জিরে এবং গোটা গরম মশলা, যেমন তেজপাতা, বড় এলাচ, দারুচিনি, গোটা গোলমরিচ, ছোট এলাচ, স্টার অ্যানাইস এবং লবঙ্গ, এগুলো দিয়ে দিতে হবে এবং সেগুলিকে তেলে একবার ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর তেলে স্লাইস করা কিছু পেঁয়াজ অ্যাড করে দিতে হবে। আমি এখানে 500 গ্রাম চিকেনের জন্য 150 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক কতটা ভেজে নিতে হবে সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়ার পরে তাতে আমি অ্যাড করে দিচ্ছি হামালদিস্তাতে খুব মিহি করে থেতো করে নেওয়া রসুনের কোয়া এবং আরও 1 চা চামচ আদা রসুন বাটা। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। তারপর এই সবগুলি ভালোভাবে নাড়িয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে সেখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন 2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কড়াইয়ে না লেগে যায়। এইভাবে আরও 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। অবশ্যই এখানে গ্যাসের ফ্লেম লো রাখবেন। মশলা সম্পূর্ণরূপে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে টমেটো পেস্ট অ্যাড করে দিচ্ছি। টমেটো জল ছাড়াই পেস্ট করেছি আমি এখানে। এই স্টেজে আপনারা নুন ব্যবহার করতে পারেন। আমি যেহেতু কম নুন ব্যবহার করি, তাই ম্যারিনেটের সময় যতটা পরিমাণ নুন দিয়েছি ওটাই যথেষ্ট। এবার তেল না ছাড়া পর্যন্ত টমেটোটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটো থেকে কোনোভাবেই কাঁচা গন্ধ না আসে। টমেটো ভালোভাবে কষিয়ে নিয়ে মশলা তৈরি হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটি মশলার মধ্যে ঢেলে দেবো। তারপর ভালোভাবে একবার নাড়িয়ে নেব। আমি এখানে নিয়েছি 3টি আলু, যেটি মাঝ বরাবর 2 পিস করে কেটেছি। ওই আলুগুলিও অ্যাড করে দেবো। মশলার সাথে আলু এবং মাংস ভালোভাবে একবার কষিয়ে নিয়ে মিনিট 10 মতো ঢেকে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে আবার একবার নাড়িয়ে নিয়ে আবার ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়ে
অ্যাড করব জল। তো জলটা আমি এখানে দিচ্ছি ম্যারিনেশনের যে মশলা দেওয়া জলটা ছিল সেই অবশিষ্ট জলটাই আমি এখানে অ্যাড করলাম। ভালোভাবে কষিয়ে নিয়ে আবার ঢাকনা কিছুক্ষণ বন্ধ করে দেওয়ার পর যখন আমি ঢাকনাটা খুলছি তখন দেখলাম, আপনারাও দেখতে পাচ্ছেন অনেকটাই জল ছেড়েছে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এবং জলটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একদম কমিয়ে দিতে হবে, তবেই না হবে ভালো চিকেন কষা। তবে যখন এখানে জলটা একদমই কমে যাবে, হয়ে এসছে যখন, আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রোস্টেড কাসুরি মেথি পাউডার এবং 1 চা চামচ দেশি ঘি। এই দেশি ঘি কতটা যে টেস্ট আনবে সেটা আপনারা বুঝতেই পারছেন। এবং সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। এই উপকরণগুলি ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেবেন, তাহলে আপনার তৈরি হয়ে যাবে চিকেন কষা। এবার একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতার কুচো, তাহলেই আপনার চিকেন কষা রেডি। চলুন এবার প্লেটিং করে আপনাদের দেখিয়ে দিই।